হ্যালো বন্ধুরা, তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। সবাইকে পয়লা বৈশাখে শুভ নববর্ষ। সবারই জন্য পয়লা বৈশাখ খুব ভালো কাটুক। আর আমার তো পয়লা বৈশাখ একদম বাজে কাটলো, একটু ভালো কাটলো না। এদিকে তোমার দাদাভাই রেডি হয়ে গিয়েছে, যাবে হচ্ছে দোকানে। আমার শ্বশুরমশাই ফল টল নিয়ে চলে গেছে আগে, তোমার দাদাভাই পরে যাবে টোটোতে, কারণ কলা গাছ টাছ নিয়ে যায় তো দোকানে দু সাইডে লাগায়, তো মোটর সাইকেলে হবে না। তারপরে বড়বাবু যাই, বড়বাবু আর আমার তোমাদের দাদাভাই চলে যাবে এখন। দেখো রেডি হয়ে গেছে, তাই ছোট ভাই দেখে এখন ও এখন যেতে চাইছে। ও টোটোতে যাওয়ার সময় খুব কান্নাকাটি করছিল, ওর বাবারা এখন যাচ্ছিলো, তো সেটা আর শ্যুট করিনি, কারণ অনেক কিছু শ্যুট করতে গেলে ভিডিওটা বড় হয়ে যায়, যেন আমি ছোটো ছোটো করে ক্লিপ নিয়ে রাখি। আর এদিকে দেখো লাড্ডুগুলা রেডি হয়ে গেছে, তোমার দাদাভাইয়ের লাড্ডুগুলো কালকে রেডি করে রেখেছিলাম, সেই লাড্ডুগুলো হচ্ছে এখন ব্যাগে ভরে নিয়েছে, গুছিয়ে এখন নিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ছোটোবাবু হচ্ছে দুটো আজকে সকাল থেকে খুব হনুমানের অত্যাচার, তো আমি হচ্ছে গেটটা লাগিয়ে ঘরে এসেছি। আর এই লাড্ডুগুলো দেখতে পাচ্ছ, এগুলো ছোটোবাবু বদমাইশি করেছে, বার করে পায়ে করে ইয়ে করে দিয়েছে আর কি, মানে গেঁথে দিয়েছে, পায়ে করে চাপা দিয়ে দিয়েছে, তো সেই লাড্ডুগুলো নষ্ট হবে, তো আমি দিয়ে দিচ্ছি, হনুমানগুলো খাচ্ছে। আর ও দেখো কত মজা পাচ্ছে, আমি দিচ্ছি হনুমানগুলোকে, তো একটু ভয় পাচ্ছে না, কিন্তু আমি আমার হাত দিয়ে দিচ্ছি, ও আরও হাসছে আর কি, ভয় পাচ্ছে না দেখে। আর হনুমানগুলো লাড্ডুগুলো কি সুন্দর পরিষ্কার করে খেয়ে নিচ্ছে। তো এই দুটো হনুমান দেখতে পাচ্ছ, আরও হনুমান চলে আসবে, কারণ হচ্ছে আমাদের এদিকে হনুমানের মানে কি বলবো, প্রচুর হনুমান, গেট খোলার উপায় নাই, গেট খোলা থাকলেই এসেই সব কিছু নিয়ে মানে পালাবে। একদিন আমার গেট খোলা ছিল, আলু তেল ওরা মানে খায়ও, আবার ছিটিয়ে ছাটিয়ে নষ্টও করে দেয়। তো আমি মেন গেটটা লাগিয়ে এসছে, তারপরে জানলা দিক দিয়ে লাড্ডুগুলো দিচ্ছি, নাহলে গেট খোলা থাকলে ঘরে চলে আসবে। আর আমি হনুমান দেখে ভয় লাগে, কারণ এটা জানলা দিয়ে দিচ্ছি বলে কিছু মনে হচ্ছে না, কিন্তু হনুমান দেখে আমারও খুব ভয় লাগে, যেগুলা গোদা হনুমান আর কি, সেগুলো আসলে খুব ভয় লাগে দেখলে। গুড আফটারনুন বন্ধুরা, তো দেখো এদিকে নতুন নাইটি একটা পরে নিয়েছি চান্দান করে। চলো খাওয়াবো তোমাকে, খাওয়াবো। তুমি টাটা কথা, তুমি টাটা কথা, তুমি টাটা কথা। কি পড়েছো? নতুন জামা, তুমি নতুন জামা পড়েছো? এ মা, কিছু তো জামা পড়েছে, দেখাও দেখাও দেখাও। ও নতুন জামা পড়েছে তাই দেখাচ্ছে। আর আমি দেখো এই নাইটিটা পরে নিয়েছি, পয়লা বৈশাখে এই নাইটিটা নিয়েছি। তো কেমন লাগছে বন্ধুরা বলবো। আর সকাল থেকে আসতে পারিনি, সকাল থেকে এই কারণে আসিনি, ফোনটা কাজ করছিল ঠিক করে, ভিডিও অপশানটা ক্লিক করছিলাম, ভিডিও হচ্ছিল না। তারপরে আমার দেওর আসলো, দেওরকে দেখালাম, তো ও ঠিক করে দিল, তো আবার স্টার্ট করলাম। সকালে দেখেছিলাম তোমার দাদা ভাইরা যাচ্ছিলো দোকানে পয়লা বৈশাখে, কি বাবা পয়লা বৈশাখের দোকানে যাচ্ছিলো সব রেডি হয়ে। আর এখন আসলাম সেই সকালে, তখন কটা বাজে, 7টায়। আর একবার ওই হনুমানের লাড্ডু খাওয়াচ্ছিলাম, তখন একবার এসেছিলাম। তারপরে আর মানে নিজের ইন্ট্রোটা দেওয়ার জন্য আর আসতে পারিনি, সেই আবার 12:30টায় আসলাম। আর এদিকে বড়বাবু এটা পড়েছে এখন আপাতত, সেন্ডো গেঞ্জি আর প্যান্ট, সেন্ডো গেঞ্জি একটা প্যান্ট পরেছে, খুব গরম, তো এতটাই গরম যে ও আর গেঞ্জি পরলো না, এই গেঞ্জি প্যান্টটাই পরলো, এটাও নতুন। আর আমি নাইটা পরেছি, তোমার দাদা ভাই তো পরে চলে গেছে দোকানে। তো বন্ধুরা চান্দান কমপ্লিট, সবই কমপ্লিট। এখন সকালের কাজ মাছ সব করে নিয়েছি। আর সকালবেলায় আমার দেওর ডালপুরি নিয়ে এসেছিলো, তো দেওর ডালপুরি সবাই মিলে খেয়ে নিয়েছি, আমি 2টো খেয়েছি, ও 4টে খেয়েছে। আর তোমার দাদাভাই চলে গেছে দোকানে, তো ওখানেই কিছু খেয়ে নিয়েছে, ডালপুরি কিনে, কেন অত সকালে তো খাবার খেয়ে যাবে না, পুজো হবে তারপরে, তো খেয়ে নিয়েছে। আর এখন আমি ছোটোবাবুকে ভাত খাওয়াবো, ভাত আর ডাল করেছি, আর লাস্টে মাছ ভাজবো। আজকে বেশি তামঝাম করবো না, এই কারণে রাতের বেলায় আবার আমাদের হচ্ছে একটু বাইরে পয়লা বৈশাখে একটু ঘুরতে যাবো, মানে বাজারে যাবো, তো ওখান থেকে বিরিয়ানি খাওয়ার ইচ্ছা আছে বলে এই বেলায় আর রিচ করলাম না, মানে এই বেলায় নর্মালের মধ্যেই দিলাম, যেহেতু আজকে রবিবার সানডে, মানে আজকে চিকেন বা মাটন কদিন ধরে আমাদের নিরামিষ খাওয়া হচ্ছে, তো আজকে হয়তো থাক বাইরেই খাবো। আজকে হচ্ছে ঘরে মাছটা আছে, কারণ কালকে আবার খেতে পারবো না, মঙ্গলবারে আবার নিরামিষ, সোমবারেও নিরামিষ। মঙ্গলবারে জানো তোমরা মঙ্গলচণ্ডী পুজো, আর সোমবারে তো আমাদের নিরামিষ, তো পরপর 2 দিন নিরামিষের, মাছটা প্রায় হয়ে গেল 1 সপ্তাহের উপরে, তার জন্য বললাম মাছটা ভেজে দেবো। আর ডাল আর ভাত হয়ে গেছে অলরেডি, শুধু মাছটা পরে ভাজবো। এখন ছোটোবাবুকে ডাল আর ভাত দিয়ে খাওয়াবো, মাখিয়ে চটকিয়ে, আর একটা আলু দিয়েছি, তোকে চটকে খাইয়ে দেবো। তো চলো ফট করে পুজোটা সেরে নি বন্ধুরা। আর নাইটিটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও, নাইটি পরে আর কেমন লাগবে। তো চান্দান করে সেদু ঠেদু ঠেকে নিয়েছি, তো চলো বন্ধুরা ফট করে, চলো ফট করে পুজোটা দিয়ে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে। খুব খিদে পেয়েছিল, সকালবেলায় মাত্র 2টো ডালপুরি খেয়েছিলাম, আর ঠান্ডা লাগা এখনো কমেনি। আর এদিকে দেখো বড়বাবু ছোটোবাবু দুজনে ঘুমিয়ে পড়েছে, এখন আমি একটু ঘুমাবো, তোমার দাদাভাইয়ের আসতে দেরি হবে। এখন বাসতে হচ্ছে 1:45।
ভাত ডাল আর মাছ ভাজা, মানে মাছ আমি ভাজা খাইনি, ভাত ডাল আর চচ্চড়ি দিয়ে খেলাম। আর মাছ ভাজাটা মানে তোমার দাদাভাই আসবে তারপরে ভাজা হবে। তো আমি চচ্চড়ি দিয়ে ভাত ডাল দিয়ে খেয়ে নিয়েছি। আর মাছটা এখন রেখে লবণ হলুদ মাখিয়ে রেখে এসেছি মানে। আর বড়োবাবু কিন্তু খায়নি, বড়োবাবু হচ্ছে ডালপুরি খেয়েছে, বলছে আমার এখন খিদে নেই, তো তোমার দাদাভাই আসলে হয়তো খাবে। আর ওর নিমন্ত্রণও আছে এক জায়গায়, সেটা হচ্ছে ও সন্ন্যাসী সেরেছিল, সেখানে নিমন্ত্রণ, মানে আজকে আসমুক্তি হবে ওর, তো ওখানে নিমন্ত্রণ আছে সন্ধ্যার সময়। জানি না কী করবে, সন্ধ্যার সময়তেই খাওয়াবে, রাতে না, কিন্তু সন্ধ্যার সময়তেই বলে গেছে, তো ওখানেও খেতে পারে। আর 4-5টা ডালপুরি খেয়েছে, পেটটা বোধহয় মানে ভরে আছে, জন্য খেতে চাইছে না, তো আমি আর জোর করলাম না। তো এখন আমি একটু গাগড়া দিয়ে নিই, তারপরে বিকালবেলায় আবার যে লাড্ডুগুলো মানে আমাদের দোকানে দেয়, সেই লাড্ডু কিছুটা বাড়িতে রাখি। পাড়াতে সব পাড়ার সবাইকে মানে একে ওকে তাকে পাড়ার যারা চিনে জানা আছে নিজেদের মধ্যে বা পাড়ার মধ্যে, তাদেরকে দিতে হয়। তো সেটা রোদে গেলাম না দিতে, বিকালবেলায় যাব, বিকালেই যাই। আর এখন তো প্রচুর রোদ, বেরোতেই পারবো না। এখন একটু রেস্ট নিব, রেস্ট নেওয়ার পর কটা জামা কাপড় মিল আছে রোদে কেচেছি, সেগুলো তুলে তারপরে বড়বাবু যাবে ওখানে খেতে, বড়বাবু খেয়ে আসবে, তারপরে হচ্ছে মাস্টার আসবে পড়াতে, পড়িয়ে চলে যাবে, তারপরে যাব বাজারে তোমার দাদাভাইয়ের দোকানে, দিয়ে ওখানে হয়তো আমরা একটু ঘুরে ফিরে বিরিয়ানি খেয়ে চলে আসবো বাড়ি। তো সবটা দেখতে পাবে, সবটাই দেখতে পাবে, ভিডিওটা দেখো তাহলে সব দেখতে পাবে। আর আমার ঠান্ডা লেগেছে বলে আমার অসুবিধা হচ্ছে, গলায় খুসখুস করছে, কথা বলছি তো আটকে যাচ্ছে, যাই হোক কিছু মনে করো না। আর চলো, বিশাল বিশাল আজকে গরম, মানে রোদ, আমরা ফাটা রোদ। আর আমাদের দোকানে যে পুজোর প্রসাদগুলো হয় সেগুলো বাড়িতে নিয়ে আসে না, কারণ বাড়ি আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যায়, 1-2 বেজে যায়, মানে শ্বশুরমশাই চলে আসে আগে, তারপরে তোমার দাদাভাই পরে আসে, তো ওই প্রসাদ সব ওখানে দিয়ে দেয়, বিলি করে দেয়। আর যেগুলো লাড্ডু প্যাকেট হয় সেগুলো হচ্ছে দোকানে সবাইকে দেয়, মানে যারা যারা আসে আর কি দোকানে। আর কালকের ভিডিওতে দেখতে পাবে আমি লাড্ডুর প্যাকেট করছিলাম, তারপরে লাড্ডু সব কিছু কালকের ভিডিওতে মানে দেখতে পাবে তোমরা। এটা হচ্ছে আজকে রবিবারের ভিডিও, ওটা শনিবারের ভিডিওটা, শনিবারের ভিডিওটা আজকে দিব, রবিবারে দিব, তো ওটা দেখে নিতে পারবে যে লাড্ডুর প্যাকেট অনেক রাত পর্যন্ত বসে বসে করেছি, তো অত বড় ভিডিও তো শ্যুট করা সম্ভব না, একটু শর্টে নিয়েছি। আমি আর আমার শাশুড়ি মা করছিলাম, আর আমার ছেলে সমস্ত প্যাকেটগুলো করে রেখেছে। তো কি বলবো, যাই হোক খুব লাড্ডু হয় না আমাদের, ওই 30 কেজি মতো লাড্ডু মানে প্যাকেট হয়। তো চলো বন্ধুরা, পরে আসছি আবার, এখন একটু রেস্ট নিই, কারণ বিকালে আবার যাবো ওইদিকে। তো চলো। আর আমার ফোনটা খুব ডিস্টার্ব করছে, জানি না, থেকে ভিডিওটা ফুট করে মানে অফ হয়ে যাচ্ছে, মানে ভিডিও হতে হতে অফ হয়ে যাচ্ছে, দেখাচ্ছে ক্লিন আপ, মানে স্টোরেজ থেকে ভিডিওগুলো ডিলিট করতে বলছে, কিন্তু ভিডিও ডিলিট করছি তাও জানো না কেন এরকম হচ্ছে, এতগুলো ডিলিট করলাম তা সত্ত্বেও আবার কিছুক্ষণ ভিডিও হচ্ছে আবার আটকে যাচ্ছে খুব। বন্ধুরা, শরীরটা হঠাৎ করে মানে জ্বর আমার ছিলই, আবার হঠাৎ করে জ্বর, ওষুধ খাচ্ছিলাম, কমই ছিল, কিন্তু বিকালবেলার থেকে যখন তোমাদেরকে বললাম যখন একটু ঘুমাবো, তারপরে থেকে এতটা জ্বর, না শুতে পেরেছি না কিছু। আর এই পজিশনটা মনে হচ্ছে আমার ভেঙে যাচ্ছে মাথা যন্ত্রণায়, আর গা বমি দিচ্ছে। তোমার দাদাভাই জ্বরের ওষুধ এনে দিয়ে দোকানে গেছে, আর এখন বাজে হচ্ছে 7:30। ভেবেছিলাম বাজারে যাব, অনেক কিছু কাজ ছিল, বাজারে যেতে পারবো না। ছোট বাবুকে কোনো রকম রেডি করে দিলাম, আর বড় বাবুকে পড়াতে এসছে। আর এটা আমার দেওরের ছেলে, যারা যারা জানো না বলে দিই। তো বড়বাবুকে পড়াতে এসছে মাস্টার, ওর সামনে পরীক্ষা, তো বড়বাবু রেডি হয়ে নেক, ওর নিমন্ত্রণ আছে, সন্ন্যাসী মানে হয়েছিল তাই নিমন্ত্রণ আছে, আসমুক্তি খেতে যাবে, তো ওকেও জামা প্যান্ট পরিয়ে দেবো। আর ভিডিওটা আমি আর বেশি বাড়াতে পারলাম না, এখানে এন্ড করলাম। জানি না তোমার দাদাভাই খাবার নিয়েও আসতে পারে, কারণ আমি তো যেতে পারলাম না, বিরিয়ানি নিয়ে আসতে পারে। আমার তো খাওয়ার একটু ইচ্ছা কিচ্ছু নাই, আমার যা বললো চা করে দিই, বেশ দিয়ে, আমরা চাও খাবো, আমার জল খেলে বমি লাগছে। আর চোখগুলো দেখো, তাকাতে পারছি না, মনে হচ্ছে একভাবে জল পড়ছে চোখে। ছোটো বাবুকে একটু রেডি করে দিলাম, জামাটা পরিয়ে দিলাম, যেহেতু নেওয়া হয়েছে তো একবার পরিয়ে দিলাম, ভেবেছিলাম বাজার যাব। তো চলো বন্ধুরা, পরে আসছি, যদি পারি তো আসবো, কিন্তু বড়বাবুকে রেডি করবো, একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। ভেবেছিলাম অনেক কিছু দেখাবো, বাজার যাবো, ঘুরবো ফিরবো, খাবো, ভালোই ছিলাম, কিন্তু হঠাৎ করে শরীরটা যে এরকম জ্বর চলে আসবে। আর আমার জ্বর যদি আসে বন্ধুরা, এতটা পরিমাণে জ্বর আছে যে আমাকে 3-4টে ব্ল্যাঙ্কেট ঢাকা নিতে হয়। তো এই সব ব্ল্যাঙ্কেটগুলা ওইগুলা ওই যে কোথায়, এই যে সব ব্ল্যাঙ্কেটগুলো ঢাকা নিয়েছিলাম। তারপরে জ্বরের ওষুধটা খেয়ে জ্বরটা কমেছে, কিন্তু মাথা যন্ত্রণা একভাবে করছে। আমার যা এখন ঘুরাবে, আর পাড়াতেই আমাদের এখানে হয় আর কি, মানে দোকানে হালখাতা হয় পয়লা বৈশাখে, যে যেটা বলো আর কি, শুভ নববর্ষ পয়লা বৈশাখে হালখাতা হয়। তো ও আরও দাদা আসুক, তো ওখানে যাবে বলে গেছে, দাদা যাবে বলে গেছে, লেগেছে, ছোটাছুটি করতে হয় না। তো ওই জন্য বললাম চুপ করে বসো শোনা। তারপরে হচ্ছে ওর দাদা আর ও যাবে, 2 ভাই মিলে, এখানেই কাছেই দোকান, দেখিয়েছি তোমাদেরকে ভিডিওতে, ছেড়ে দাও শোনা।
তো হচ্ছে দাদা ছুটি হোক, আমি কথা বলতেও আমার কষ্ট হচ্ছে, আমার যেগুলো ভেবে রেখেছিলাম সব কিছুই করতে পারলাম না। তো চলো বন্ধুরা পরে আসছি, ছুটি হওয়া হয়ে গেছে কি বাবা। তো চলো বন্ধুরা পরে আসছি আবার। তো বন্ধুরা এই বড় ছেলে রেডি হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছে ও, দেখতে পাচ্ছ। চলে আসো। তো এখন যাবে হচ্ছে যে সন্ন্যাসী খেতে যাবে, তার আগে পাড়াতে একটা দোকান আছে, ওখানে বলে গেছে, তো ওখানে যাবে। আমারও খুব ইচ্ছা ছিল যাওয়ার, দোকানেও যেতাম কিন্তু বাজারেও যেতাম, কিছু করতে পারলাম না। আমার সোনার দোকানে যেতে হতো, ওখানে টাকা দিতে হতো, কিচ্ছু পারলাম না। শরীর যদি না সায় দেয় কী করে যাবো বলো বন্ধুরা। আর ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার পাশে থেকো। আর কি আনবে জানি না, যদি কিছু আনে তোমাদের দাদা ভাই তো অবশ্যই দেখিয়ে দেবো। আর ভাত আছে, দিনেকার তরকারি কিছুই করেছিলাম না, ডাল করেছিলাম আর মাছ ভাজা। আর আমার শাশুড়ি মা ডাঁটা চচ্চড়ি দিয়েছিল, গায়ের মধ্যে পাকাচ্ছে। ওদের দাদাভাই ওষুধ এনে দিয়ে গেছে, কোথায় রাখলাম ওষুধটা, খাওয়ার এখন খেলাম, আবার রাতে এখন আবার সেই শোয়ার সময়। এখন আবার যা ছোট ছেলেকে নিয়ে গেল, আমি একটু ঘুমাবো, ভালো লাগছে না। এদিকে দেখো তোমাদের দাদাভাই আমার মানে দেওরের হাত দিয়ে বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে, তোমার দাদাভাই কিন্তু এখনও আসেনি। তো 3 প্যাকেট বিরিয়ানি পাঠিয়েছিল, 1 প্যাকেট হচ্ছে তোমার আমার বড় ছেলের, 1 প্যাকেট হচ্ছে আমার দেওরের ছেলের। আর আমার শাশুড়িরা কিন্তু কেউ বিরিয়ানি খায় না, শ্বশুরমশাইও খায় না। আর তোমার দাদাভাইরা ওখান থেকে খেয়ে এসেছিলো, দোকানদার ওখানে নিমন্ত্রণ ছিল, তো ওখানে খেয়ে এসেছিলো তোমার দাদাভাই আমার শ্বশুরমশাই। আর আমার ছেলে কিন্তু সন্ন্যাসীর ওখানে খেয়েছিল বলে ও কিন্তু খুব পুরো বিরিয়ানিটা খেতে পারিনি, অর্ধেক খেয়েছিল। আর অর্ধেকটা আমি খেয়েছিলাম, আর একটা ছিলই, সেটা আবার তোমার দাদাভাই এসে খেয়ে এসেছিলো ওখান থেকে, ডালপুরি টুলপুরি খেয়ে এসেছিলো, দোকানে নিমন্ত্রণ ছিল সেই দোকান থেকে, দিয়ে আবার নষ্ট হবে বলে খেয়ে নিল। আর আমার দেওরের ছেলেকে আগেই দিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে, ও খেতে পারেনি, কারণ হচ্ছে ও খেয়েছিল, ও সন্ন্যাসীর নিমন্ত্রণ ছিল ওখানে খেয়ে এসেছিলো, তো আমার যা খেয়েছিল। তো সেইভাবেই আনা হয়েছিল, জানি যে ওরা খায় মানে খেয়ে আছে, খেতে পারবে না। চিকেনটা পুরোটা খেয়েছিল আমার ছেলে, চিকেনটা খেতে ভালোবাসে, চিকেনটা খেয়েছিল। আর আমি ওখান থেকে অর্ধেক খেয়ে নিয়েছিলাম, ও অনেক পরে খেয়েছিলাম, ইচ্ছা করছিল না, কিন্তু আমার ওষুধ খেতে হবে, মানে ইচ্ছা করছিল কিন্তু আমার গায়ের মধ্যে পাকাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর আমার পাশে থেকো। আর পয়লা বৈশাখটা একদমই আমার বাজে কাটলো, একটু ভালো কাটলো না।